হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি কলমদানি তৈরি করে দেখাবো। এর জন্য আমার লাগবে একটি ফেভিস্টিক, একটা সিজার আর কিছু কালার পেপার। প্রথমে আমি একটি A4 সাইজের কালার পেপার নিচ্ছি। সেই কালার পেপারটাকে আমি এখন A4 সাইজ থেকে স্কোয়ার একটা শেপ দিব। এভাবে অতিরিক্ত অংশটুকু কেটে ফেললেই আমাদের A4 সাইজের পেপারটি স্কোয়ার সাইজে হয়ে যাবে। এরপর স্কোয়ার শেপের এই কাগজটি আমি মাঝখান বরাবর দুইবার ভাঁজ করে নিব। ভাঁজটি খুলে আবার ভাঁজ করব। এই ভাঁজগুলো করার সুবিধা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এরপর আবার ভাঁজ করলাম। ভাঁজটি খুলে কোণা বরাবর আরেকটি ভাঁজ করে নিচ্ছি। চারপাশেই একটা করে ভাঁজ থাকবে। এখন ভিডিওর মতো করে ভাঁজের মাঝখান বরাবর ঠিক এইভাবে আমরা একটা বক্স শেপ করে ফেলব। একটার ভিতর আরেকটা দিতে দেখবেন খুব সহজেই ঢুকে যাচ্ছে। আমাদের একটি শেপ রেডি। এভাবে আরও 6টি শেপ আমি করে ফেলেছি। এখন কলমদানিটা অনেক সময় হয় আমরা বেশি ইউজ করতে চাই, তো তার জন্য একটু শক্ত হতে হবে, কিন্তু এই A4 সাইজের পেপারটা বেশি শক্ত না, তাই আমি কার্ডবোর্ডটা ইউজ করছি। এখানে আমি একটা যে কোনো পুরাতন খাতার সামনের পেজ ব্যবহার করছি কার্ডবোর্ড হিসেবে। কেটে নেওয়ার পর আগে যে A4 সাইজ করার সময় যে কাগজগুলো বেঁচে গিয়েছিল, রঙিন কাগজ, সেটা আর কার্ডবোর্ড একসাথে মিলিয়ে আবার কেটে নিব। আমি এখানে কতগুলো কালার পেপার আর কতগুলো কার্ডবোর্ড নিয়েছি। এখন সেগুলো আঠা দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে দেব। এখন অনেকগুলো কার্ডবোর্ড হয়ে গেছে। এই কার্ডবোর্ডগুলো এখন আমি ঠিক মতো শেপ দিব যাতে ঠিকভাবে ঢুকে যায়। এটা একটু সাইজে বড় হয়েছে, তাই আমি কেচিতে অল্প একটু কেটে নিচ্ছি। এখন ঠিক মতো একটির সাথে আরেকটি মিলিয়ে দিচ্ছি। একটু প্রেস করলেই কিন্তু পুরোটা ঢুকে যাবে। হয়ে গেল একটি বক্স। আমি একইভাবে আরেকটিও ঢুকিয়ে দেখাচ্ছি। এটাও একটু বড় হয়েছে, আমি একটু কেটে নিলাম। আরেকটি বক্স হয়ে গেল। এভাবে আমি সবগুলি বক্সের ভিতর এক একটা ডিফারেন্ট কালার নিয়ে সাজিয়ে রাখলাম। এখন এগুলো আঠা দিয়ে লাগানোর পালা। আমি প্রথমে তিনটা করে লাগাচ্ছি। এক সাইডের তিনটা আমার লাগানো হয়ে গেছে। একইভাবে আমি পরের তিনটাও লাগিয়ে নেব। এখন এই তিনটা মিলে দুইটা আলাদাভাবে লাগাতে হবে। আমার কলমদানি প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন নিচে একটা কার্ডবোর্ড দিতে হবে। এটার আমি মাপ নিয়ে নিলাম।
কাঠপুট্টি হয়ে গেছে। এখন দুই সাইডে দেওয়ার জন্য কালার পেপার রেডি করেছি। এখন কালার পেপার আর কার্ডবোর্ড একসাথে আঠা দিয়ে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে কলমদানির নিচে আমি এই কার্ডবোর্ডটি মিলে দেখছি সাইজটা কি ঠিক আছে কি না। যেটুকু অতিরিক্ত থাকবে সেটা আমরা লাগানোর পরে কেচি দিয়ে কেটে দেব। এখন কলমদানির কাগজগুলোর ভিতর আঠা দিয়ে কার্ডবোর্ডটি লাগিয়ে নিচ্ছি। কিছুক্ষণ প্রেস করলেই দেখা যাবে যে ঠিকভাবে কার্ডবোর্ডটি লেগে গেছে। এই তো হয়ে গেল আমার কলমদানি। এই কলমদানিটি আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।